আজ পবিত্র রজনী শবে বারাত, একটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খুলে দেন। কিন্তু দুঃখের বিষয় হল, এই রাতকে ঘিরে আমাদের সমাজে অনেক ভুল ধারণা ও মন গড়া আমল প্রচলিত রয়েছে। আজকের এই লেকচারে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানব শবে বারাত কি, এর প্রকৃত ফজিলত কি, কোন আমলগুলো সহিহ এবং কোন আমলগুলো বর্জন করা জরুরি। শবে বরাতের অর্থ ও পরিচয়। শবে বরাত ফার্সি ভাষার শব্দ। শব অর্থ রাত, আর বারাত অর্থ মুক্তি, সৌভাগ্য ও নিষ্কৃতি। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বারাত, অর্থাৎ সৌভাগ্যের রজনী। এই রাতকে আল্লাহ তাআলা বানিয়েছেন বান্দার জন্য ক্ষমা লাভের একটি বিশেষ উপলক্ষ হিসেবে। মিশকাতুল মাসাবিহ শবে বরাত অধ্যায়, লুগাতুল হাদিস। খুব গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখা দরকার, শবে বরাতের সব ইবাদতই নফল। এই রাতে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ইবাদতের কথা কুরআন বা সহিহ হাদিসে পাওয়া যায় না। তবে আলেমগণ কুরআন ও হাদিসের আলোকে এই রাতে উৎসাহ দিয়েছেন কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া ও ইস্তেগফার, নফল নামাজ, যেগুলোর রেফারেন্স ফাতাওয়া শামী, ফাতাওয়া উসমানী, আল মাজমু ইমাম নওয়াবী। ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকি এর মতো হাদিস থেকে প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ আদায় করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হল, তিনি বা সাহাবায়ে কিরাম থেকে নির্দিষ্ট রাকাত, নির্দিষ্ট সূরা, নির্দিষ্ট পদ্ধতির কোনো নামাজ প্রমাণিত হয়নি। অর্থাৎ ইবাদত করেছেন, কিন্তু বাঁধা ধরা নিয়মে নয়। শবে বরাতকে কেন্দ্র করে কিছু বই পুস্তকে লেখা আছে, এত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে। এসব কথার কোনো সহিহ হাদিস ভিত্তি নেই। এগুলো মানুষের তৈরি নিয়ম, ইসলামে যার কোনো গ্রহণযোগ্যতা নেই। ইবাদতের ক্ষেত্রে আমাদের মূল নীতি হল দলিল ছাড়া কোনো আমল নয়। দলিলসমূহ আল মাজমু ইমাম নওয়াবী, ফতাওয়া লাজনা দাইমা। যদি কেউ শবে বরাতে নফল নামাজ পড়তে চান, তাহলে নিয়ম হবে একদম সাধারণ নফল নামাজের মতো। 2 রাকাত করে নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর কোরআনের যে কোনো সূরা, স্বাভাবিক রুকু সুজদা ও অন্যান্য রুকুন। 2 বা 4 রাকাত পর দোয়া, দুরুদ, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কুরআন তেলাওয়াত। এরপর আবার নামাজে দাঁড়ানো। দলিলসমূহ সহিহ বুখারী, সহিহ মুসলিম। নফল নামাজের সাধারণ নিয়ম। এই রাতে নফল নামাজের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নেই। যতটুকু সম্ভব, যতটুকু তৌফিক হয়, ততটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। যেহেতু শবে বরাতে দীর্ঘ সময় পাওয়া যায়, তাই চাইলে এই রাতে সালাতুত তাসবিহ আদায় করা যেতে পারে। এই নামাজ জীবনে অন্তত একবার আদায়ের ফজিলতের কথা হাদিসে এসেছে। দলিলসমূহ আবু দাউদ 1297, ইবনে মাজাহ 1387, বাইহাকি কুবরা 4695। শবে বরাত কোনো উৎসবের রাত নয়, বরং এটি আত্মশুদ্ধি, তওবা ও আল্লাহর নৈকট্য অর্জনের রাত। আসুন বিদাত পরিহার করি, সুন্নাহ ভিত্তিক আমল করি, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ রাতের পূর্ণ বরকত দান করেন। আমিন।